এলার বাড়ির দলিল উদ্ধার করার জন্য এবার ছদ্মবেশ নিয়ে নেহাকে মেহেন্দি পরাতে চলে এসেছে মীরা এবং এলা। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোরা নেহাকে বলছে ওর মাকে চিট করে দলিলটা হাতে নিয়েছ। নেহা তখন বলে তাহলে তুমি প্রমাণ করে দাও, কোর্টে গিয়ে কেসটা লড়তে বলো এলাকে। গোরা তুমি খুব ভালো করেই জানো আমাদের সঙ্গে কেস লড়ানো এত সোজা নয়, কোর্ট চক্করে এলার গোটা জীবনটাই কেটে যাবে। ক্রেশ তখন বলে তুমি নয় বাড়ি কখনোই দখল করতে পারবে না, ভুলে যেও না কোর্ট থেকে আনা হয়েছে স্টে অর্ডার, 1 মাসের স্টে অর্ডার, বুঝতে পেরেছ? নেহা তখন বলে হ্যাঁ 1 মাসের জন্য স্টে অর্ডার, তারপর তোমার এই বৌদিকে না এবং সব পরিবারে ওই বাড়িটা ছাড়তে হবে। গোরা তখন রাগান্বিত হয়ে যায়, বলছে তুমি কি বলতে চাচ্ছ? তুমি কেন চাচ্ছ যে এলা এবং ওর পরিবার বাড়ি ছাড়া হোক? তাছাড়া ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। নেহা তোমার যত টাকা চাই আমি তোমাকে টাকা দিব, বলো তুমি কত টাকা চাও? নেহা তখন বলে হ্যাঁ ওই বাড়ি আমি এলাদের দিয়ে দিব, তবে তোমাকে প্রমিস করতে হবে তুমি আমাকে বিয়ে করবে। গোরা যা শুনে গোরা তো পুরোই অবাক হয়ে যায়। গোরা তখন বলে নেহা তুমি ভালো করে জানো আমি বিয়ে করব না। নেহা তখন বলে ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? এলা কেসটা লড়ুক, সারা জীবন ধরে কেসটা লড়ুক, কিন্তু কোনো সমস্যা তো হবে না। ওই যে উকিলের তোর ফিস দিতে হবে না, উকিল তোর পাশেই রয়েছে, ও না ঠিকমতো ভালো মানুষ জুড়ে নিতে পারে, বড় খুব মানুষ পাঠাতে পারে। তখন গোরা রাগান্বিত হয়ে বলে একদম বাজে কথা বলবে না, এলাকে নিয়ে একটা খারাপ কথা তুমি বলবে না, বুঝতে পেরেছ? নেহা তখন বলে ঠিক আছে বলবো না, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তাহলে এলার বাড়ির দলিল আমি দিয়ে দিব, বুঝতে পেরেছ? এবং কেসটাও তুলে নিব, তোমায় পেলে দুনিয়ার সব খুশি আমি পেয়ে যাব গোরা। এটা বলে গোরাকে জড়িয়ে ধরে নেহা। গোরা তখন আরো রাগান্বিত হয়ে যায়, বলছে শুনো জোর করে না কোনো কিছু পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো নেহা, আর ব্ল্যাকমেল করে কিচ্ছু হয় না। তখন নেহা বলে শোনো তুমি একে ভালোবাসায় বলো জেদ বলো, এই সুনেহা চ্যাটার্জি না কখনো হাঁটতে শিখিনি, ওই আরও যে এলা একটা গরিব 3rd ক্লাস মেয়ে, একটা ভিখারি টাইপের মেয়ে, ওর কাছে তো আমি কোনোদিনও হাঁটতে চাই না। তখন উপর থেকে গোরার মা দাদু সবাই নেমে আসে। দাদু বলে নেহা গোরা দাদু ভাই তোমাকেই বিয়ে করবে। যা শুনে নেহা তো অনেক খুশি হয়ে যায়। তখন গোরা বলে কি বলছো দাদু? গোরার মা বলে ঠিকই তো বলছে, কিছুদিন আগে তুই তো বলেছিলি যে তুই নেহাকে ভালোবাসিস, এলাকে ছেড়ে দিয়ে তুই নেহাকে বিয়ে করবি, এই জন্যই তো বিয়েটা ভেঙে দিলি, আর এখন উল্টো কথা কেন বলছিস? দাদু তখন বলে হ্যাঁ এলামাও তো তার নতুন জীবনটা শুরু করতে যাচ্ছে, তাহলে তুমি কেন করবে না? গোরার মা তখন বলে এলা তো এই সেন পরিবারের মানসম্মান রক্ষা করার জন্য তোমাকে বিয়ে করেছিল, আর তুমি কি গোরার জন্য এটুকু করতে পারবে না? আর তাছাড়া এলার বাড়ি তো বাঁচাতে হবে তাই না? এলার বাড়ি বাঁচাতে হলে এটুকু তো তোমাকে করতেই হবে। নেহা তখন বলে বড়দের সঙ্গে না এত কথা বলো না, দাদু যা বলছে তোমার ভালোর জন্যই বলছে, বড়দের কথা ফলো করো, বুঝতে পেরেছ? চুপচাপ বিয়ের বিয়েতে বসে যাও, বাকি সব অ্যারেঞ্জমেন্ট আমি করে দিব। এটা বলে নেহা এখান থেকে চলে যায়। গোরা তখন দাদু আর সবাইকে বলে আমি বুঝতে পারছি না তোমরা কি চাচ্ছ, কি ভাবছো তোমরা? আমার জীবনটা নিয়ে খেলা করছো নাকি? যখন আমি এলাকাকে বিয়ে করতে চাচ্ছিলাম না তখন তোমরা জোর করে ওর সঙ্গে আমার বিয়ে দিলে, আর যখন আমি এলাকা ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না তখন তোমরা কেন জোর করছো? বেশ তখন বলে কেন পারবে না? এলাকে ছাড়া তুমি কেন বিয়ে করতে পারবে না? তাহলে কি তুমি এলাকে ভালোবাসো? গোরা তখন বলে হ্যাঁ আমি এলাকে ভালোবাসি। আর বলে না তখন বলে আমি জানি না, তবে আমি নেহাকে কিছুতেই বিয়ে করব না। দাদু তখন বলে আমরাও চাই না, তবে কারণ আছে। গোরা তখন কি কারণ দাদু, তোমরা কি করতে চাচ্ছ? দাদু ক্রেশ কাকাই সব কিছু বুঝে বলে গোরাকে। ক্রেশ বলে শোন দাদাভাই, ওই সাতচুন্নির কাছে না বৌদির বাড়ির দলিলটা রয়েছে, ওইটা আমাদের যে করেই হোক নিতে হবে, ওই সাতচুন্নির উপর নজর রাখতে হবে। গোরার মা তখন বলে হ্যাঁ ওর উপর নজর রাখতে হবে, ও যখন ঘরে থাকবে না ঠিক সেই সময় সবাই মিলে আমরা জিনিসপত্র ওর ঘরে সব কিছু খুঁজে বের করবো দড়িটা কোথায় আছে, কিন্তু আমাদের সাবধানে কাজ করতে হবে, ও কিন্তু অনেক চালাক, বুঝতে পেরেছ? তখন ক্রেশ বলে তাহলে আজ থেকে মিশন শুরু হোক দলিল উদ্ধারের জন্য। এই বলে সবাই এক এক করে হাত রাখতে থাকে সবার হাত ধরে, সবার শেষে গোরাও হাত রাখে, বলছে হ্যাঁ আগে দলিলটা উদ্ধার করে নেই, এই নেহাকে না আমি নিজে বাড়ি থেকে বের করে দিব। তো সবাই মিলে হাত মিলাতে থাকে। এদিকে এলা এবং বিক্রম মিলে মাঠের মধ্যে ব্যায়াম করছে, তখনই আড়াল থেকে সব দেখছে গোরা।
বিক্রম এবং এলাকে একসাথে দেখে খুব কষ্ট পেতে থাকে। এদিকে আড়ালে মেঘনা রিমুকে সবাই চলে এসেছে। বিক্রম এবং এলাকে নিয়ে গোরাকে উস্কাতে থাকে। গোরা তখন রিমুক ক্রেশ মেঘনাকে বলতে থাকে, তোরা না কোনো কথা বলিস না, আমি তো দেখছি এলা খুব ভালো আছে, এলার ভালো থাকাটাই তো আমার কাম্য, তাই না? গোরা তখন এটা বলে কষ্ট নিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় বিক্রম এবং এলাকে নিয়ে পাড়ার কাকিমারা অনেক বাজে মন্তব্য করতে থাকে। বদির মা তো অনেক নানান কথা বলতে থাকে। তখন বিক্রম তাদের উচিত শিক্ষা দেয়। বিক্রম বদির মাকে বলে, শুনুন, কদিন আগেই তো আপনার ছেলে আর ছেলের বউ তাদের নিয়ে ডিভোর্সের মামলা চলছিল, আপনার উপরেও তো বধূ নির্যাতনের চার্জ ছিল, তাই না? বদির মা তো যা শুনে রাগান্বিত হয় যে বলছে, শুনে একদম বাজে কথা বলবে না, আমার ছেলে বৌমার মধ্যে কোনো ডিভোর্স হয়নি, বুঝতে পেরেছ? তো রাগান্বিত হয়ে সে ওইখান থেকে চলে যায়। বিক্রম তখন এলাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলছে, শুনুন, এই পাড়ার লোকদের কথা না কোনো কান দিবেন না, বুঝতে পেরেছেন? এলা তখন বলে, আমিও কান দিচ্ছি না বিক্রম বাবু, আমার জীবনে শুধু একটাই উদ্দেশ্য, আমাদের বাড়ির দলিলটা উদ্ধার করা। কিন্তু আমার ধারণা কি জানেন, সুনেহা ম্যাডামও বুঝে গেছে যে ফারিয়াগঞ্জে আমরা গিয়েছিলাম দলিলটা উদ্ধার করতে, তাই এবার তো উনি দলিল কখনোই কাটছাড়া করবেন না। বিক্রম তখন বলে, হ্যাঁ, এখন উনি আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে, যা খুশি তাইও করতে পারে। এলা তখন বলে, চিন্তা করবেন না, আমার বাড়ির দলিল আমি ঠিক ওর কাছ থেকে ছিনিয়ে নিতে পারবো। কিন্তু বিক্রম বাবু, এর জন্য আমাদের তো একবার মিস্টার সেনবাড়িতে আমাদের যেতে হবে। তখন যা শুনে অবাক হয়ে যায় বিক্রম। এদিকে সেনবাড়িতে মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। নেহা এবং গোরার। নেহা তো খুব সুন্দর করে সেজেছে, খুব খুশি। বাড়ির কাজের মেয়ে শম্পাকে বলে, শম্পা, পুরো সেনবাড়ি না একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করবি, বুঝতে পেরেছিস? আর আমার ব্যাগ লাগেজপত্র যা আছে সব গোরার রুমে শিফট করে দিবি, বুঝতে পেরেছিস? তখন শম্পা বলে, দাদাবাবুর ঘরে দাদাবাবু তো রাগ করবে। নেহা তখন বলে, এটা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যেটা বলেছে তুই ওইটাই কর। গোরার ঘরে আমার সব জিনিসপত্র এখনই শিফট করিয়ে দাও, বুঝতে পেরেছ? এখন থেকে ওইগুলো গোরার ঘরেই থাকবে। তখন ওইখানে গোরা চলে আসে। গোরা বলে, কেন আমার ঘরে তোমার জিনিসপত্র কেন শিফট হবে? তার আগে তো আমার পারমিশন উচিত ছিল, তাই না? তখন ওইখানে ঠাম্মি চলে আসে, বলছে, দাদু ভাই, আমি তো পারমিশন দিয়েছি, আমি ওকে বলেছি যে 2 দিন গেস্ট হাউসে থাকবে, তারপর বিয়ে হয়ে গেলে তোমরা দুইজন তো একসঙ্গে থাকবে, তাই না? যা শুনে গোরা তো রাগান্বিত হতে থাকে। তখন ওইখান থেকে টান দিয়ে নিয়ে যায় ক্রেশ গোরাকে বোঝাতে থাকে। তখন নেহা বলে, কি ব্যাপার, এই বাড়িটা কি সাদামাটা থাকবে? বিয়ে বাড়ি তো মনেই হচ্ছে না, নাচ গান হবে না? কি ব্যাপার ঐশী, নাচ গান করবে না নাকি? তখন রেমুকরে সবাই একত্রিত হতে থাকে, বলছে, কেন হবে না, নিশ্চয়ই হবে। এদিকে দাদু বলে, হ্যাঁ, আমার নাতির দ্বিতীয় বিয়ে, আমি কোনো কৃপণতা করবো না, বুঝতে পেরেছ? সব আয়োজন হবে। তো নেহা অনেক খুশি হয়ে যায়। তখনই এলা চলে আসে। বাদ্যসহ সবাই এত খুশি, নেহার বিয়ে মেনে নিয়েছে আর মিস্টার সেনও রাজি হয়ে গেল, এটা মনে মনে ভাবতে থাকে এলা। এদিকে উকিলবাবু চলে এসেছে এলার সঙ্গে। উকিলবাবুকে বলে, চলুন আমরা ফিরে যাই। তখনই দেখে ফেলে গোরা, বলছে, দাঁড়ান, যাবেন না এলা, আপনি দাঁড়ান। নেহা তখন এলাকে দেখে রাগান্বিত হয়ে যায়। নেহা এলাকে বলে, আচ্ছা এলা, তুমি এখানে কেন এসেছো? তোমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে। বিক্রম তখন বলে, উনি ইচ্ছা করে আসেনি, আমি এসেছি, আর উনি আমার ক্লায়েন্ট, এজন্যই এসেছে, বুঝতে পেরেছেন? এলা এবং গোরার ডিভোর্স লেটারটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটাই দিতে এসেছে, বুঝতে পেরেছেন? যা শুনে নেহা এবং ঠাম্মি সবাই তো খুশি হয়ে যায়। গোরাকে তখন সেই লেটারটা দিয়ে দেয়। গোরা কষ্ট নিয়ে সেই লেটারটা নিতে থাকে। এদিকে নেহা বলে, হ্যাঁ, এবার তো সব ঝামেলাই শেষ। এলা, যাও, এখান থেকে চলে যাও, তোমার আর এখানে 1 মিনিটও থাকার কোনো দরকার নেই। ঠাম্মিও বলে, হ্যাঁ উকিল বাবু, তোমার যদি থাকতে ইচ্ছা হয় তুমি থাকতে পারো, কিন্তু এই অলক্ষীকে আমি আর 1 মিনিটও দেখতে চাই না। এলা তখন খুব কষ্ট পায়। এদিকে গোরাও অনেক কষ্ট পেতে থাকে। নেহা গোরাকে গিয়ে বলে, যাও যাও গোরা, তুমি এলাকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলো, তা না হলে কিন্তু আমি বাড়ির দলিল দিব না, বুঝতে পেরেছ? গোরাকে ব্ল্যাকমেল করতে থাকে। গোরা অনিচ্ছা সত্ত্বেও এলাকে বলে, হ্যাঁ এলা, দাঁড়িয়ে আছেন কেন? আমাদের তো এখন সব কিছুই শেষ, তাহলে আপনি চলে যান, এরপর আমার মেহেদি অনুষ্ঠান শুরু হবে। যা শুনে এলা খুব অবাক হয়ে যায় আর খুব কষ্ট পেতে থাকে। মিস্টার সেনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় বিক্রম এলাকে বোঝাতে থাকে, বলছে, শুনুন, এখন না ইমোশনের সময় নয়, বাড়ির দলিলটা যেভাবেই হোক উদ্ধার করতে হবে। এলা তখন বলে, বিক্রম বাবু, এটা কিভাবে সম্ভব? মিস্টার সেনের বাড়িতে তো বিয়ের তোড়জোড় চলছে, আমরা ওই বাড়িতে কিভাবে ঢুকবো? তখনই মীরা এসে বলে, হ্যাঁ, আমার কাছে আইডিয়া আছে। তখন তার আইডিয়াটা এলাকে সম্পূর্ণই খুলে বলে। এদিকে নেহার মেহেদি অনুষ্ঠানে মেহেদি পরাবে। গোরার মা বলে, কি ব্যাপার নেহা,
তোমাকে যে মেহেদি পরাবে সেই লোক এখনও কেন আসেনি? তখন এইখানে মীরা এবং এলা ছদ্মবেশ নিয়ে চলে আসে, বলছে মেহেদি এলা হাজির। মীরা এবং এলাকে দেখে গুড়া তো অবাক হয়ে তাকিয়ে আছে। গুড়ার চোখ পড়ে এলার দিকে, তার মন যেন ঠিকই বলছে ওটা এলাই হবে। তো প্রিয়ভার্স, তাহলে আপনাদের কি মনে হয় গুড়া কি এলাকে চিনতে পারবে? তো লাস্ট পর্যন্ত কি হতে চলেছে, বিয়েটা কি হবে নেহার গুড়ার সাথে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।